দেব্যা অসুরা, অর্থাৎ একদম এখানে আর দেবতা অসুর বলে কিছু নেই। একদম ব্যক্তি নিজের মধ্যে থাকা দুটো মনকে দেখতে পাচ্ছে। একটা মন নিজেকে বিলয় করতে চায়, যে দেখুনি হচ্ছিল, আরেকটা মন যে বাঁচিয়ে রাখতে চায়। বিলয় করতে চেয়েও আমি বিলয় করেছি অভিমানী থাকতে চায়, দান করেও আমি দাতা এই গর্ব রাখতে চায়। জ্ঞান কারোর হয় না এটা ঘোষণা করেও জ্ঞানী হতে চায়। জীবনটা এমনই, এই কথা বলার পরও কেউ একজন দাঁড়িয়ে আছে যে জীবনকে গাইড করতে চায়। এই দুই নিয়েই তো আমাদের সত্তা, দুই ছাড়া তো কিছু নেই, একদম কোর দুই। এটা হলো দেবতা আর অসুর দাঁড়িয়েছে। কেন দেবতা অসুর কথাটি আনলো? আর তো সব তো চলে গিয়েছে, অহং দাঁড়িয়ে আছে না, অহং সবকিছুর বীজ। এই অর্থে দুইয়ের কথা বলো, সব দুই চলে গেছে, আমি পরে আমার নেই চলে গিয়েছে, কিন্তু অহং যেহেতু বীজ এবং অহং এখনো দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে আছে যে জানে সমাধি কারোর হয় না, একে বলা হয় জ্ঞান পাপী। একে রক্ষা করা যায় না। যে সব জানে তার জন্য কোনো সাজেশন হয় না। এ আমার ভাবও ছেড়ে দিয়েছে, তারপরেও ভিতর থেকে হালকা হালকা ফেকড়ি বেরাচ্ছে, সমাধি হোক, সমাধি হোক, সব যাক। এই ভাবটিও উঠছে ভিতর থেকে। এটাও একটা ভাব, এটি মনে সমাধি হোক, সমাধি থেকে দূরে রাখে। আমার ত্রিভুবনে কিছু নেই, আমার আমি বলতে কিছু নেই, আমার কোনো সাধনা নেই, আমার কোনো সিদ্ধি নেই, সব হয়ে গিয়েছে। তবুও ভিতরে একটা স্লাইটেস্ট জায়গা, এটা খুব সূক্ষ্মতম জায়গা। আমি কি পৌঁছালাম তাহলে? এই যে ভাব, এইটি হলো শুম্ভ। এটাই কি আলটিমেট? বুঝতে পারছে এর পরে আর কিছু আমার বাঁচেনি, কিচ্ছু নেই, আমি পুরো নীল। তবু যে নীল সে আছে, তাই ভাব উঠছে। ঠিক যেমন সব চলে গিয়েছে ঘর থেকে, কিন্তু যতক্ষণ জমি আছে, ঘরও ভেঙে পড়েছে, আবার ঘর উঠতে পারে। সব জমি কোনো বাড়ির বীজ। এই জায়গাটা সম্পূর্ণ নীল না হলে একজন ব্যক্তি নির্বিকল্প সমাধিকে টাচ করে সহজ হয় না। আর এই ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম, কখনো একটা ব্যক্তি নিজে কিছু করতে পারে না। তাই এখানে মাকে অ্যাক্টিভলি সবকিছু করতে হচ্ছে। দেবী করছেন। আগে খুব তিরিং বিরিং ছিল, এখন তিরিং বিরিং তেমন নেই। কাকে নিয়ে তিরিং বিরিং করবে? আছেটা কি করার মতো? বোধও যাচ্ছে আমার কিছু করার নেই, কিন্তু তবুও যেহেতু আমি আছি, কিছু তো ঘটবে। তো কখনো উঠছে আমি আছি, যে সমাধিবান হবে, কখনো উঠছে আমি নেই। এই দুই খেলাই যুদ্ধ। একবার মা জিতছেন, একবার এ জিতছে। একবার পূর্ণ বোঝে যাচ্ছে জীবন প্রবাহ, আমি বলে কোনো বস্তু নেই। আবার আসছে আইনো, আমি জানি যে আমি বলে কিছু নেই। এই যে আমি বলে কিছু নেই, এটা কিন্তু আমার জানা, এটা কিন্তু রসসম্ভোগ। প্রজ্ঞা নিজে নিজেকে প্রজ্ঞা হিসাবে জানে না, সূর্য নিজেকে সূর্য হিসাবে জানে না। তাই সূর্যকে বহু হতে হয়েছে। জীবনের নিয়ম এটা, জীবনের ধর্ম এটা। সূর্যই গাছ হয়েছে, সূর্যই আমি তুমি হয়েছে, কারণ সূর্য যদি আমাদের পৃথিবীতে না থাকে আমরা নেই। তো সূর্য এত রূপে প্রতিবিম্বিত হয়ে গিয়ে নিজের খেলা খেলছে। এটা লীলা, সূর্যের তাপের লীলা। তাপমাত্রা না থাকলে পৃথিবীতে জীবন থাকতো না। তো এই যে লীলা, এটাকে আস্বাদ করছে, কিন্তু আমরা কি এটাকে লীলা হিসাবে নিতে পারি? ম্যানিফেস্টেড সূর্য আমরা, কিন্তু আমরা ভুলে যাব। যেহেতু আমরা ম্যানিফেস্টেড, আমরা বলবো সূর্যের আলো আমার গায়ে পড়ছে। সূর্যের আলো তোমার গায়ে পড়ছে না, সূর্যই তুমি হয়েছে। তুমি তুমি কোথায়? কখনো কখনো এই ভাবটা আসছে, এই যেমন আমরা আলোচনা করলাম, এই ভাবটা এলো। কখনো আবার বলছিস বড় ঠান্ডা লাগছে, চলো সূর্যের সামনে দাঁড়াই। লাভিংনেস আছে। কারোর জীবনে এই যুদ্ধ এত আগে হয় না, একবারই হয়। বারবার এই যুদ্ধ হয় না, এটা একবারই মিটে যায়। এরপরে কি জীবনে উত্থান পতন থাকে না? থাকে, কিন্তু এই যুদ্ধ মিটে যায়। ব্যক্তির মধ্যে সূত্র বসে গিয়েছে। সর্বলোক ভয়ঙ্কর, অহংকারী, অহংই সব লোককে সৃজন করে। একদম ডিরেক্টলি অহং চ্যালেঞ্জ হয়েছে, তাই ত্রিভুবন কাঁপছে। যখন এটা দাঁড়াবে এসে সামনে কোনো ব্যক্তির, কোনো সাধকের, তার সামনে যাবতীয় অস্তিত্ব কাঁপতে শুরু করবে। ত্রিভুবন অর্থাৎ ব্যক্তির ত্রিগুণময়ী সত্তা, কিছু দাঁড়াচ্ছে না।
ওই যে বললাম সুইসাইড করা উপরে ওঠে, কেন বুক কাঁপে, পুরো সত্তা কেঁপে যাচ্ছে যে না একদম গেল। এটাও থাকলো যার জন্য প্রাণ দিতে চাই তাকেও পাবো না। তো আমি তোমার জন্য প্রাণ দিতে পারি, ডুয়ালিটি কেন, তোমার জন্য দিতে পারি তো, কিন্তু প্রাণ দিলে তুমি কোথায়, এইখানে কাঁপে। কারণ আইডেন্টিটি তো তুমি। তখন কাহিনী আসে আমরা অন্য জন্মে গিয়ে মিলবো, স্বর্গে গিয়ে মিলবো ইত্যাদি। ধর্মেও সেই একই কাহিনী, এখানে পাবে না পরলোকে গিয়ে পাবে। কারণ এইখানে যখন বলা হলো তুমি আত্মজ্ঞানী হবে, তখনই সত্তা কাঁপতে শুরু করে। তখন তাকে সাপোর্ট দিতে গ্রন্থকে বা ব্যক্তিকে বলতে হয়েছে না না এখানে হবে না, কোনো চিন্তা নেই, তুমি এখানে রসাস্বাদ করতে পারবে, তুমি এখানে সারা জীবন বলে যাবে তোমার জন্য সব করতে পারি, তোমার জন্য সব করতে পারি, কিন্তু সবকে কখনো পাবে না। যাকে দিন বলছে এক কম পড়বে। সব করতে পারি এটা বলা আর সব করার মধ্যে এক পার্থক্য, সব থেকে বড় পার্থক্য। ব্যক্তি অধ্যাত্মের স্বাদও নিতে চায়, আর এই অধ্যাত্মের স্বাদকে নিতে চাওয়া, সর্বোচ্চ নিতে চাওয়া আর সব থেকে বড় বন্ধন। সে নিলে তো সে থাকবে না, এর পরে কি হবে একদম ব্ল্যাঙ্ক থাকে, কিচ্ছু বুঝতে পারবে না। অর্থাৎ সমাধিমান ব্যক্তি আদৌ জীবনে ফিরবে কিনা কোনো গ্যারান্টি নেই। মাতাল মদ খাবার পরে গাড়ির ধাক্কা খাবে কিনা কোনো গ্যারান্টি নেই তো, ঠিক আছে। যদি ফিরে আসে তখন মাতাল বলতে পারে মদ কি জিনিস ভাই, কিন্তু মাতালের হাতে নেই। ঠিক তেমনি জ্ঞানী প্রজ্ঞা লাভ করে তার শরীর চলে যেতে পারে। ওই মুহূর্তে শুধু শরীর না, ওই মুহূর্তে তার পুরো সত্তা চ্যালেঞ্জ হবে, আমি তো থাকবো না, আমি তো থাকবো না। ওর পরে যদি ফিরে আসে, তার ব্যক্তির ফিরে আসা হয় না। ও কি সহজ বলেছে? সহজ কি আত্মা বলা হয়েছে? ওর পরে যা কিছু ঘটবে তা পুরো প্রকৃতির ইচ্ছায়, হতেও পারে নাও হতে পারে। এই অজ্ঞাত এই জীবনের রহস্য যখন সামনে দাঁড়ায় তখন ব্যক্তি ভয় পায়। তাই সর্বলোক ভয়ঙ্কর, আর লোকই থাকবে না কোনো। শ্রীরামকৃষ্ণ এটা বলতেন, সমাধির পর কারো কারো দেহ চলে যায়, ভাবটি নিতে হবে এর মধ্যে থেকে। কেউ কেউ লোকশিক্ষার জন্য থেকে যায়। এই লোকশিক্ষার জন্য থেকে যাওয়া জীবত্বের হাত, কারণ আস্বাদ হয় লোকশিক্ষাতে, কিন্তু আমার হাতে নেই তুমি ফিরবে কি না ফিরবে। ঠিক তেমনি এই ত্রিভুবন কাঁপতে শুরু করেছে। এত ভয়ঙ্কর যুদ্ধ আর হয়নি। বলছে কি এখানে দিব্য অস্ত্র, আগে অস্ত্র প্রয়োগ হয়েছে, দিব্যাস্ত্র প্রয়োগ হয়নি। বিভিন্ন অস্ত্র দিব্যাস্ত্র শেষে প্রয়োগ হয়, যখন যুদ্ধেরও নিয়ম এটা। সাধারণ অস্ত্রে যখন কাজ হবে না এবং জগতের হিত সাধন করতে হবে, তখনই দিব্যাস্ত্র প্রয়োগের বিধি আছে। তুমি ইচ্ছা মতো নিজের বাসনা পূরণ করতে দিব্যাস্ত্র প্রয়োগ করতে পারো না। আমি অমুককে মেরে দেবো, ব্রহ্মাস্ত্র দিয়ে দেবো, বা আমি নাগাস্ত্র ছাড়বো, এরম অধিকার নেই। যখনই যে কোনো দিব্যাস্ত্র দেওয়া হয় দেবতাদের তরফ থেকে, এই কথা কিন্তু পরিষ্কার। তুমি নিজের জন্য করতে পারবে না, জগৎ হিতেই মাত্র প্রয়োগ করতে পারবে। অর্থাৎ ভাবটি কি? ভাবটি হলো এই, যতক্ষণ তোমার মধ্যে তুমি ভাব বড় স্ট্রং আছে, তুমি দিব্যাস্ত্রের অধিকারী নও। অর্থাৎ এত বড় চ্যালেঞ্জে তুমি অধিকারী নও, এই যুদ্ধেরই তুমি অধিকারী নও। তুমি যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধি না করে ফেলেছো, তুমি অহং ব্রহ্মাস্মির ব্যাখ্যা শোনার অধিকারী নও। অহং ব্রহ্মাস্মি শোনা দিব্যাস্ত্র, তুই শোনো 100 বার, নিষ্ফল হবে। আর তুমি যদি দিব্যাস্ত্র প্রয়োগ করলে, যেমন অশ্বত্থামা, দ্রোণপুত্র অশ্বত্থামাকে দিব্যাস্ত্র প্রয়োগ করতে স্বয়ং ব্রহ্মদেব এসে নিষেধ করলেন, তুমি দিব্যাস্ত্র প্রয়োগ করো না, কারণ তোমার মধ্যে অহং আছে, তোমার মধ্যে ব্যক্তিসত্তা আছে। তুমি পাণ্ডবদের প্রতি বিরূপ হয়ে গিয়ে ঘৃণা থেকে দিব্যাস্ত্র প্রয়োগ করছো, দিব্যাস্ত্রের অধিকারী হওনি তুমি। দিব্যাস্ত্র প্রয়োগ করতে তুমি পারবে না, দিব্যাস্ত্র রিটার্ন করো। আর যদি প্রয়োগ করে দাও, যেমন প্রয়োগ করে দিয়েছিল, ডাইভার্টেড হয়ে যাবে, পারভার্টেড হয়ে যাবে। পঞ্চ পাণ্ডবের তো কিছু হলো না, পঞ্চ পাণ্ডবের যে সন্তান সেটা বিনষ্ট হলো। অর্থাৎ তুমি জ্ঞান লাভ তো করতে পারবে না, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি অহংকার রাখো, অহংকার রেখে তুমি বেদান্তের ব্যাখ্যা শোনো, সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করো, মানে দিব্যাস্ত্র প্রয়োগ করো। কি ঘটবে? তুমি সমাজের জন্য, নিজের জন্য তোমার ভবিষ্যৎকে নাশ করে ফেলবে। এই জন্য এত হাইডিং রাখা হয়েছে। না 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 না, অধিকারী হোক, অধিকারী হোক। কারণ বাচ্চার হাতে যদি বড় জিনিস পড়ে, তাহলে কি হয়? বাচ্চা চিরকালের জন্য হয়তো নিজের একটা আঙুল হারিয়ে ফেলবে। ছুরি পড়ে গেছে হাতে, নিজেকেই কেটে ফেলেছে। তো দিব্যাস্ত্র প্রয়োগ করছে,
অসুর, অর্থাৎ সে দিব্যাস্ত্রের অধিকারী হয়েছে। এত সূক্ষ্মতম বিচার, এত সূক্ষ্মতম বিচার গুরু শিষ্যের সাথে, উপযুক্ত শিষ্য যারা করতে পারে না। সুরেশ্বরাচার্যের সাথে বা পদ্মপাদের সাথে যে বিচার হবে সেটা 10 জনের সাথে শঙ্কর করতে পারবেন না, ওই জায়গায় রিচ করতে হয়েছে। তো এখানে শুধুমাত্র দিব্যাস্ত্র প্রয়োগ হচ্ছে না, যুক্তি এত উচ্চতা দিয়ে যাচ্ছে, বিচার এত উচ্চতা দিয়ে যাচ্ছে, তা দিব্য হয়ে গিয়েছে। অর্থাৎ তার মধ্যে মানবীয় চাওয়া পাওয়ার আর লেশ মাত্র নেই, তা দিব্য, তা মানে একদম দৈবী। এরকম ব্যক্তি কথা বলবে, 10 জন ব্যক্তি উদাহরণ পাশে দাঁড়িয়ে শুনবে, কি বলছে ধারণাই হবে না, কথা কোডে প্রবেশ করে গেছে। এই জন্য মহাপ্রভু দরজা বন্ধ করতেন, বন্ধ করো, এখন এখানে যে স্তরের কথা হবে তা শোনার জন্য জীব উপযুক্ত নয়। এখন যে রস আস্বাদ করবো আমরা, এই রস জীব পাওয়ার অধিকারী নয়। সেই বিষয় রসের মধ্যে আছে, দিলে ঘেটে ঘুটে একদম বিষয় রস এবং ব্রহ্মানন্দ রস একসাথে মিলেমিশে একটা অদ্ভুত ককটেল হবে। তার ওর জীবন ডিজাস্টার আনবে, সমাজে ডিজাস্টার আনবে, ও প্রলাপ ভুগবে, উল্টো পাল্টা বলবে, এখানে একদম এসে সমাধিস্থ হয়ে যাবে, আর ঘরে গিয়ে বইয়ের প্রতি আসক্ত হয়ে যাবে, সব কনফিউজ হয়ে যাবে, সমাজে ওই বার্তা প্রচার করবে। তাই দরজা বন্ধ করো। দিব্যাস্ত্রের প্রয়োগ চট করে এই জন্য করা যায় না। তো দু তরফ থেকে দিব্যাস্ত্র প্রয়োগ হচ্ছে। এই দিব্যাস্ত্র কি, যখন ত্রিলোক কাঁপছে হংয়ের সামনে, এই ভয়ঙ্কর স্থিতি যখন হয়েছে, ভয়ঙ্কর ভাবে শুম্ভ অস্থির হয়েছে, একদম গাছের গোড়া নড়ছে, ডালপালা পাতা পাতা সব কেটে করে শেষ, কাটা হয়ে গেছে উপর অব্দি, গাছের গোড়া নড়ছে, এখন একটু চান্স আছে, আবার ফেকড়ি বেরোতে পারে। তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যুক্তি, নিজের সাথে যুক্তি প্রয়োগ হচ্ছে, এটাই যুদ্ধ। আর তার থেকেও বড় কথা, এই যুক্তি থেকেও রিটার্ন হতে পারে, কারণ জীব করছে, জীবের সবসময় ধর্ম হলো পুনরাবর্তন, ফিরে আসলেও আসতে পারে। কিন্তু তখন মাত্র এই কাজটি হবে যখন পুরো অস্তিত্ব নির্ধারণ করবে যে তোমার জ্ঞান হবে। এটি মায়ের দিক থেকে দিব্যাস্ত্র প্রয়োগ। শুম্ভ ভয়ঙ্কর ভয় আছে, অস্তিত্ব সংকটে আছে, আর তো আমিই থাকবো না, আর মা ওদিক থেকে দিব্যাস্ত্র প্রয়োগ করছেন। অর্থাৎ পুরো প্রকৃতি বলছে যমে বৈশ্য বিনুতে তেনা লভ্য, যাকে আমি বরণ করি সে মাত্র পায়। এটা একদিক থেকে শুম্ভের কাছে সব থেকে বড় প্রাইড, আত্মা জীবকে বরণ করছে, সবাইকে আত্মাই বরণ করে। আর সব থেকে বড় ভয়, যখন আত্মজ্ঞানের আগে ব্যক্তি দাঁড়ায়, তার বুদ্ধি সর্বোচ্চ যুক্তি দেবে, এই সর্বোচ্চ সূক্ষ্মতম যুক্তি দেবে, টুকটাক যুক্তি নয়। দাঁড়াবো কিসে? বলমা আমি দাঁড়াই কোথা, আমার কেহ নাই শঙ্করী হেথা, রামপ্রসাদ গানে বলছে। যখন কেহ নাই, কাকে বলছে? মাকেই বলছে। মায়ের জন্যই তো কেহ নাই, মাকে আপন করেছে বলেই তো তোমার কেহ নাই। আর মাকেই বলছে বলমা আমি দাঁড়াই কোথায়। দাঁড়াবে কেন? তুমি তো বিলয় হবে, তুমি বলছিলে, ও তো বলে দিয়েছে। দেহধারীর যে জীবত্বের অবস্থা, এটা শুধু শারীরিক অবস্থা না, যে মানসিক স্থিতি। যখন সব যায়, বলেছিলাম না বুক ঢকপক করে, শুনে তো সব চলে গিয়ে এবার নিজে যাচ্ছে। এই স্থিতিতে যে না পৌঁছেছে সে একদম বুঝতে পারবে না যে কি হচ্ছে। সমাধির আগে কোনো রামকৃষ্ণকে চরমতম দাম দিতে হয়। এই জন্য উদাহরণ আছে ব্রহ্মসূত্রে, বলছে কিরকম সমাধির আগের স্থিতি। আগেরটাই তো বলা যাবে, ওই সময় তো বলা যাবে না, বলে ঠিক ডেলিভারেটলি মৃত্যুবরণ করার স্থিতি হবে। প্রত্যেকবার সমাধিতে, প্রত্যেকবার মৃত্যু ভয় যেমন উপস্থিত হয় তেমন হবে। ভেবো না কেউ মজা করে সমাধিতে প্রবেশ করে যাচ্ছে আর ব্রহ্মানন্দ সুখ আস্বাদ করে চলে আসছে। প্রত্যেকবারে এটা স্বীকার করতে হবে। একটা সময় মরতে ভালো লেগে যাবে, ওইখান থেকেই নবজন্ম, ওইখান থেকেই ব্যক্তিকে পুরো জগৎ তখন বলি এই আর গদাধর চট্টোপাধ্যায় নয় রামকৃষ্ণ, সিদ্ধার্থ নয় বুদ্ধ।